আসসালামু আলাইকুম। আমি কামরুল হাসান। আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ লার্নিং উইথ কামরুল হাসান থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা 2025-এর এসএসসির নতুন কারিকুলাম অর্থাৎ ক্লাস 10-এর যে নতুন বই চালু হয়েছে সেই টেক্সট বুক ইংলিশ ফর টুডে, সেখানে একটি কবিতা রয়েছে যার নাম হচ্ছে ও মি ও লাইফ। এটি লিখেছেন ওয়াল্ট হুইটম্যান। তাহলে এই কবিতাটা তোমরা যারা ক্লাস 10-এ আছো, বেশ নতুন, অনেকের দ্বারা এটি একা একা বোঝা সম্ভব নয়। তো তাদের জন্য এই কবিতাটি আজকে আমি লাইন বাই লাইন অ্যানালাইসিস করে দিচ্ছি এবং এর বঙ্গানুবাদ অ্যানালাইসিস সহ আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে সেখান থেকে পড়ে নিতে পারো, তোমরা প্রিন্ট করেও নিতে পারো। তাহলে চলে যাওয়া যাক আজকে আমাদের কবিতা ও মি ও লাইফ বাই ওয়াল্ট হুইটম্যান। প্রথমে আমরা দেখি প্রথম যে লাইনটি আসছে, ও মি ও লাইফ অফ দি কোয়েশ্চেন্স অফ দিস রিকারিং, অর্থাৎ তিনি যেভাবে লিখেছেন এর যদি সহজ ইংরেজি আমরা দেখি তাহলে সেটি হচ্ছে কি, ও দি এন্ডলেস কোয়েশ্চেন্স অ্যাবাউট লাইফ দ্যাট কিপ কামিং ব্যাক, অর্থাৎ আমাদের জীবনের যে একটি প্রশ্ন সেটি বারে বারে ফিরে আসে। আমাদের যারা কষ্ট করছি, আমরা যারা অভাব অনটনে আছি, বিভিন্ন রকম কষ্ট করছি, তারা কিন্তু প্রায় আমাদের ভাগ্যকে দোষী। আমরা একই প্রশ্ন করে যাচ্ছি, কেন আমি এত কষ্ট করছি, কেন আমারই এই অবস্থায়, আমারই কেন এত দুর্ভাগ্য, সেটি এখানে বলা হচ্ছে। দ্বিতীয় লাইনে দেখি আমরা, অফ দি এন্ডলেস ট্রেইনস অফ দি ফেইথলেস অফ সিটিজ ফিল্ড উইথ দি ফুলিশ, অর্থাৎ এখানে সহজ ইংরেজি যদি হয় তাহলে এটির কি হবে, অফ দি কাউন্টলেস পিপল, অর্থাৎ অসংখ্য জনগণ, অসংখ্য মানুষ, হু ল্যাক ফেইথ, যাদের ভাগ্য নেই, অর্থাৎ ভাগ্যের অভাব, যাকে দুর্ভাগ্য বলা হচ্ছে, অর হোপ, যাদের আশা ভরসা নেই, অ্যান্ড সিটিজ ফুল অফ ফুলিশনেস, অর্থাৎ এই শহরটি ভরা কাদেরকে দিয়ে, বোকাদেরকে দিয়ে, সেটি এখানে বলা হচ্ছে। এরপরে দুটি লাইন আমরা দেখি, দুটি স্তবক, অফ মাইসেলফ ফর এভার রিপ্রোচিং মাইসেলফ ফর হু মোর ফুলিশ দেন আই অ্যান্ড হু মোর ফেথলেস। তাহলে এটির যদি স্ট্যান্ডার্ড বা এটির ব্যাখ্যা যদি ইংরেজিতে আমরা দেখি তাহলে সেটি হচ্ছে কি, অফ মি। আর এই যে আমি ব্যাখ্যাটি দিয়ে দিচ্ছি সেটি কিন্তু তোমরা সেই সমস্ত ব্যাখ্যাগুলি, সমস্ত ইংরেজি লাইনগুলি মিলিয়ে, এই যে আমি যে ব্যাখ্যাটি দিচ্ছি ইংরেজি ব্যাখ্যা প্রত্যেক লাইনের পরে, সেই ব্যাখ্যাগুলি মিলিয়েও কিন্তু তোমরা এটির একটি সারাংশ অথবা সামারি কিন্তু তৈরি করে নিতে পারো। যদিও আমি এর সামারি এবং থিমসগুলো সমস্ত অ্যান্সার বইয়ে যা আছে, আমি কিন্তু কোয়েশ্চেনের অ্যান্সার আমি দেবো ইনশাল্লাহ। তাহলে এখানে কি হচ্ছে, of me constantly criticizing myself because who is more foolish and hopeless than me, এখানে বলা হচ্ছে আমি আমাকে খুবই ক্রিটিসাইজ করছি, সমালোচনা করছি, আমার চেয়ে বেশি বোকা আর কে আছে এই শহরে। of eyes that vainly crave the light of the objects mean of the struggle ever renewed, তাহলে এটির ব্যাখ্যা কি দিচ্ছে, of people longing for understanding but finding nothing meaningful, অর্থাৎ এই যে সমস্ত মানুষ বা জনগণ যা চিন্তা করছে, তারা দীর্ঘদিন যাবৎ আন্ডারস্ট্যান্ডিং বাট ফাইন্ডিং নাথিং মিনিংফুল, তারা দীর্ঘদিন যাবৎ কোনো ফ্রুটফুল অর্থাৎ তাৎপর্যপূর্ণ কিছু পাচ্ছে না, অ্যান্ড দি কনস্ট্যান্ট স্ট্রাগলস অফ লাইফ, এবং দীর্ঘদিন যাবৎ অনবরতভাবে তারা পরিশ্রম করে যাচ্ছে, কষ্ট করে যাচ্ছে। of the poor results of all of the plodding and sordid crowds I see around me, তাহলে এর ব্যাখ্যা কি হচ্ছে, অফ দি ডিসঅ্যাপয়েন্টিং আউটকামস অফ ইফোর্টস, অর্থাৎ ডিসঅ্যাপয়েন্টিং আউটকাম অফ ইফোর্টস, আপনি চেষ্টা করছেন, তোমরা চেষ্টা করে যাচ্ছ, অনেকে চেষ্টা করে কিন্তু হতাশাজনক রেজাল্ট আসে, সেটি বলা হচ্ছে অফ দি ডিসঅ্যাপয়েন্টিং আউটকামস অফ এফোর্ট অ্যান্ড দি স্লো মুভিং, এবং ধীরে ধীরে আগাচ্ছি আমরা, গ্রিম ক্রাউডস আই উইটনেস এভরিওয়্যার, তাহলে এই যে এই ধরনের ক্রাউড, এই ধরনের জনগণ, এই আমি সব জায়গায় দেখছি।
of the empty and useless years of the rest, with the rest me intertwined. এর ব্যাখ্যা হচ্ছে কি of the wasted, তাহলে কি অপচয় হয়ে গেছে, অপচয় করা, and unproductive years of others, অর্থাৎ এখানে যে সমস্ত বছর অপচয় হয়ে গেছে আমরা করে ফেলেছি এবং আনপ্রোডাক্টিভ আমরা কাজ করেছি কিন্তু সেখান থেকে কোনো ফল পাইনি, সেটি বলা হচ্ছে উইথ মাই ওন লাইফ কট আপ ইন দি সেম, আমি নিজেও একইভাবে ধরা পড়েছি, আমার জীবনটাও একইভাবে ধরা পড়েছে, সেটি এখানে বলা হচ্ছে। শেষের স্তবকটি দি কোয়েশ্চেন ও মি সো স্যাড রিকারিং, এই যে ফিরে আসছে, হোয়াট গুড অ্যামিড দিস ও মি ও লাইফ, প্রশ্ন করছে তার জীবনকে নিয়ে। এর ব্যাখ্যা হচ্ছে কি দিস স্যাড কোয়েশ্চেন কিপস কামিং ব্যাক, এই ব্যথাতুর কষ্টদায়ক প্রশ্নটি বারে বারে ফিরে আসছে। হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ অল দিস, এর আসলে ব্যাখ্যা কি, কিসের ইঙ্গিত দিচ্ছে, অফ লাইফ ইটসেলফ, জীবন আমাকে এটি কী দেখাচ্ছে। তাহলে এর কোয়েশ্চেনও কবি দিয়ে দিচ্ছেন, সেটি আমরা পড়ব এর পরের স্লাইডে। তাহলে এই যে প্রশ্ন এতক্ষণ আমরা শুনলাম কবি করলেন, এরও কিছু উত্তর কিন্তু এই ধরনের মানুষ রয়ে গেছে আমাদের জীবনে, আমাদের সমাজে, এই পৃথিবীতে প্রচুর। তাহলে এর কি হওয়া উচিত, এর উত্তর কি, সেই উত্তর কিন্তু কবি দিয়ে দিচ্ছেন। অ্যান্সার, হিয়ার ইজ দি অ্যান্সার টু দি কোয়েশ্চেন, এই প্রশ্নের উত্তর দিচ্ছেন কবি, দ্যাট ইউ আর দেয়ার, দ্যাট লাইফ এক্সিস্ট অ্যান্ড আইডেন্টিটি। তাহলে ব্যাখ্যা কি হচ্ছে, দি ফ্যাক্ট দ্যাট ইউ আর অ্যালাইভ, আসলে বস্তুত জিনিসটা কি, তুমি জীবিত আছো, এর জন্য তোমাকে শুকরিয়া করতে হবে। দ্যাট লাইফ অ্যান্ড ইন্ডিভিজুয়ালিটি এক্সিস্ট, তুমি ব্যক্তিগতভাবে বেঁচে আছো, তুমি এখানে আর 10 জন মানুষের মতো মরে যাওনি, তুমি জীবনে পরাজিত হওনি, তুমি কিন্তু বেঁচে আছো। ইজ এনাফ, এটি কিন্তু যথেষ্ট। আমাদের ইসলাম ধর্ম কিন্তু বলছে তুমি যা পেয়েছো তার জন্য সন্তুষ্ট থাকো, যে অবস্থায় আছো শুকরিয়া করো, যদি তুমি শুকরিয়া করো তাহলে কিন্তু তোমাকে বাড়িয়ে দেওয়া হবে। যদি এই আমার হাদিসের কথাগুলো তোমাদের বয়স কম, তারপরে যদি ইংরেজিতে মিলিয়ে দিতে পারো, ক্রিটিক্যাল অ্যানালাইসিসের নাম্বারটা কিন্তু অনেক আসবে। তো সেটি বলা হচ্ছে, কবিও কিন্তু বলে দিচ্ছেন তোমার যা আছে তা নিয়ে তুমি সন্তুষ্ট থাকো, তুমি যে বেঁচে আছো, তুমি যে সংগ্রাম করে বেঁচে আছো এত কষ্টের মধ্যে। আর আরও কিছু হাদিসের কথা বলছি, আল্লাহ যাকে পছন্দ করেন তাকেই কিন্তু অনেক কষ্ট দেন। তাহলে তার মানে তোমাকে আল্লাহ পরীক্ষা দিচ্ছেন, অনেক ভালো পরীক্ষার মধ্যে ফেলেছেন, যে যাকে আল্লাহ পছন্দ করে তাকেই কিন্তু কষ্টে ফেলেন। তাহলে যে আরামে আছে তাকে কিন্তু আল্লাহ সেরকম পছন্দ করেন না, তার আরামটা কিন্তু পৃথিবীতেই, বিষয়টা কিন্তু এরকম। তো আমরা যা পেয়েছি তা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে, সেটি এখানে বলেছেন। তুমি যে বেঁচে আছো এটি তো অনেক, তুমি কিছু কন্ট্রিবিউট করো। দ্যাট দি পাওয়ারফুল প্লে গোজ অন অ্যান্ড ইউ মে কন্ট্রিবিউট এ ভার্স, লাইক এর ব্যাখ্যা হচ্ছে কি, লাইফ ইজ লাইক এ গ্র্যান্ড অনগোয়িং প্লে, অর্থাৎ জীবন হচ্ছে কি একটি চলমান খেলা, অ্যান্ড ইউ হ্যাভ এ চান্স টু অ্যাড ইউর ওন ইউনিক কন্ট্রিবিউশন টু ইট। তাহলে তুমি এই খেলার মধ্যে আছো, হারতে পারো জিততে পারো, কিন্তু তোমার চেষ্টা কিন্তু চালিয়ে যেতে হবে, তুমি কিছু এর মধ্যে যোগ করতে পারো, অবশ্যই যোগ করতে হবে। রবীন্দ্রনাথ বলেছেন এসেছিস দাগ রেখে যা, তাহলে তুমি এখানে এসেছো, পৃথিবীতে কাজ করছো, পৃথিবীতে জন্ম হয়েছে, কোনো না কোনোভাবে তোমার স্বাক্ষর রেখে যাও। এমিলি ডিকিনসন বলছেন সাম ওয়ার্ক ফর ইমমর্টালিটি, তাহলে বলছেন কিছু কিছু মানুষ অমর হওয়ার জন্য কাজ করে যায়। তো কষ্ট, আমরা নজরুল ইসলামের দিকে যদি তাকাই, তিনি কিন্তু অনেক কষ্ট করেছেন, অনেক কষ্ট করে কিন্তু শেষ পর্যন্ত নিজের প্রতিভা দেখিয়েছেন, এখনও পর্যন্ত তিনি কিন্তু অমর। অনেক মানুষকে কষ্টের স্বাক্ষরের মাধ্যমে তারা কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করে যায়, সেটি কিন্তু আমরা জানি। তো এইভাবেই কিন্তু কবি এখানে বলছেন যে তোমাকেও কিছু স্বাক্ষর রেখে যেতে হবে,
এই হচ্ছে আমাদের কথা। তাহলে ওনার মেসেজটা কি এখানে? আমরা কিন্তু কষ্ট পেলেই যে দমে যাব তা কিন্তু না। আমার কষ্টের মধ্যে চেষ্টা করে যেতে হবে। আমি যে বেঁচে আছি এই তো অনেক। কবি উত্তর দিয়ে দিলেন, আমি যে বেঁচে আছি এই তো অনেক। এর মধ্যে আমাকে কিছু না কিছু করে দেখাতে হবে। দ্যাটস অল। তাহলে এই হচ্ছে আমরা আমরা আমাদের আজকের কবিতা। আমরা কিন্তু এর মধ্যে অনেকেই হতাশায় ডুবে যায় যে আমার জীবনটা এমন কেন? তো সেই অবস্থার জন্যই আজকে আমাদেরকে উৎসাহিত করছেন কবি, জীবনটা এমনই। এর মধ্যে আমাদের বাঁচতে হবে, জীবনের সুন্দর দিকগুলোকে নিয়ে আনন্দে থাকতে হবে। এই হচ্ছে আজকে আমাদের অবস্থা। আমরা যারা ভালো ছাত্ররা আছি তারা যদি চেষ্টা করি একটু ইংরেজি যোগ করে এই আমি যে কথাগুলো বাংলায় বললাম সেগুলো যদি ক্রিটিক্যাল অ্যানালাইসিসের মতো করে এর সাথে যদি জুড়ে দেওয়া যায় তাহলে কিন্তু অনেক নাম্বার আসবে। একজন টিচার ক্রিটিক্যাল অ্যানালাইসিসের জন্য তোমাকে অনেক নাম্বার দেবে। তাহলে এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে সর্বপ্রথম আমার জন্য দোয়া করবেন, আর ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।